যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন করে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের অধীনে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ইমিগ্রেন্ট ভিসা আবেদন কার্যক্রম। আবেদনকারীরা ভবিষ্যতে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তা কঠোরভাবে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর প্রভাব পড়ছে আগে থেকে সাক্ষাৎকারের অপেক্ষায় থাকা আবেদনকারীদের উপরও। এই স্থগিতাদেশ কতদিন চলবে এবং কারা বেশি প্রভাবিত হবেন, থাকছে সেই তথ্য। যুক্তরাষ্ট্রে বৈধভাবে অভিবাসনের অপেক্ষায় থাকা মানুষদের জন্য তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ট্রাম্প প্রশাসনের অধীনে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সব ইমিগ্রেন্ট ভিসা আবেদন কার্যক্রম। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নতুন করে ভিসা দেওয়ার আগে আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন কিনা তারও কঠোরভাবে যাচাই করা হবে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, আগস্টের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন দূতাবাস আর কনসুলেটে নতুন এই উদ্যোগ কার্যকর করা হয়েছে। এর ফলে আগে থেকে নির্ধারিত অনেক ভিসার সাক্ষাৎকার বাতিল বা পুনর্নির্ধারণ করা হয়েছে। যাদের সাক্ষাৎকারের তারিখ নির্ধারিত ছিল তাদের অনেককেই ইমেইলের মাধ্যমে বাতিলের বিষয়টি জানানো হয়েছে। নতুন তারিখ পরে জানানো হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন, কনসুলার কর্মকর্তাদের নতুন নির্দেশনা আর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে প্রতিটি আবেদন আরও বিস্তারিতভাবে এবং একই মানদণ্ডে যাচাই করা যায়। তবে অভিবাসন আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে প্রক্রিয়ার মধ্যে থাকা আবেদনকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। সাক্ষাৎকারের জন্য অনেকেই ভ্রমণ, বাসস্থান এবং অন্যান্য খাতে হাজার হাজার ডলার খরচ করেছেন। চাকরি ও পারিবারিক পরিকল্পনাও করেছেন। হঠাৎ সাক্ষাৎকার বাতিল হওয়ায় তাদের সব পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে। এর আগে ট্রাম্প প্রশাসন ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদনে পাবলিক চার্জ সংক্রান্ত বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছিল। তবে সেই উদ্যোগ ফেডারেল আদালতে বাতিল হয়। এদিকে পর্যটক আর ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের ভিসা বাতিলের পরিকল্পনাও করছে প্রশাসন। ফলে অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া আরও কঠোর ও অনিশ্চিত হয়ে উঠেছে।